13 নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ দেশে নাশকতা করছে বলে প্রেস সচিব। শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ নেই বললেন ফখরুল। কার্যক্রমে প্রমাণিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, মন্তব্য হাসনাতের। জুলাই সনদের স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন হবে না বললেন জামাত আমির। দাবি আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ। 20 নভেম্বর রায় ঘোষণা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। চলমান সময়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সবসময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়। এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। এছাড়া নির্বাচনের প্রস্তুতি সুন্দরভাবে হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে নির্বাচনী হাওয়া বইছে, এমন প্রেক্ষাপটে আওয়ামী ফ্যাসিজম পার্টি দেশে নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লার 14 গ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের 4তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শফিকুল আলম এই মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিক নিষিদ্ধ দলের সদস্যরাই এসব অরাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আওয়ামী লীগ একটি ফ্যাসিজম পার্টি, তাদের কর্মকাণ্ডেই প্রমাণিত হয়েছে কেন সবাই তাদের ফ্যাসিস্ট বলে অভিহিত করে। এদেশে আওয়ামী লীগের কোনো স্থান নেই, তাদের ভায়োলেন্স সেটিই প্রমাণ করছে বলেও জানান প্রেস সচিব। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। তো আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। এবং আপনারা জানেন যে তারা এই পর্যন্ত 7টি বাসে তারা আগুন দিয়েছে। হ্যাঁ, আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগেরই লোক, আমরা ইনভেস্টিগেট করছি, বাট সোফার আমাদের সাসপিশন হচ্ছে এটা আওয়ামী লীগের বা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকরা করছে। তার মধ্যে একজনকে হাতে নাতে ডেমরায় আগুন দিতে গিয়েছিলেন, তাকে একজনকে আমরা হাতে নাতে পুলিশ অ্যারেস্ট করেছে, তার বাড়ি গোপালগঞ্জে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষকে হত্যা, নির্যাতন, জুলুম করেছে আওয়ামী লীগ, জনগণ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা একজন সন্ত্রাসী, তাকে দেশে আসতে দেওয়া হবে না। দুপুরে ঠাকুরগাঁওয়ের বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট হলে জামাতের অস্তিত্ব থাকবে না। এই কারণেই ভোট এবং নির্বাচনকে এত ভয় পায় জামাত। তিনি আরও বলেন, দীর্ঘ 9 মাস ধরে সংস্কারের নামে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও একমত হওয়া বিষয়ের বাইরে কোনো কিছু গায়ের জোরে চাপিয়ে দিলে এর পুরো দায় সরকারকেই নিতে হবে। একটা দল আজকে খুব জোরে সরে বাংলাদেশে
প্রচার করতে যায় তারাই একমাত্র দেশপ্রেমিক দল, তারাই একমাত্র সৎ দল, তারাই একমাত্র সঠিক দল। আমাদের মা বোনদের কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের টিকিটে নাকি উন্নত আছে, ঠিক না? যাচ্ছে তো নাকি যায়। তো বেহেশতের টিকিটটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর নবী ছাড়া কাউকে অফার না। যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট হতে পারে, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনো জোট নয় বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে নারায়ণগঞ্জ শহরে এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন। তিনি বলেন, টকশোতে এতদিন আওয়ামী লীগের সুবিধাভোগীরা আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। গত 2 দিনে আওয়ামী লীগের কার্যক্রম আবারও স্পষ্ট হয়েছে তাদের বৈধতা দেওয়া সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স সেটি আসলে সম্ভব নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচন শুরুর আগে জনগণকে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। দুপুরে রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত 8 দলীয় ইসলামী দলগুলোর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি মন্তব্য করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য কিছু আবশ্যিক ধাপ গ্রহণ করতে হবে। জুলাই সনদের স্বীকৃতি বা আইনি ভিত্তি ছাড়া 2026 সালে কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় সমাবেশে অংশ নেওয়া 8টি দল একযোগে 5 দফা দাবি ঘোষণা করে। নির্বাচন ব্যাখ্যা হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা এ বিষয়ে 20 নভেম্বর সিদ্ধান্ত জানাবেন সর্বোচ্চ আদালত। তবে বিএনপি, জামাত, রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষই ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করার পক্ষে মত দিয়েছেন। এদিকে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল গণতন্ত্রের জন্য ক্যান্সার। এই ব্যবস্থা ফিরলে গণতন্ত্র ও ভোটাধিকার সুসংহত হবে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি, জামাত, রাষ্ট্রপক্ষ সহ সব আইনজীবীরাই বলছেন, আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের নির্বাচন ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলে দেয় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। এরপর 3টি বিতর্কিত নির্বাচন একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি, জামাত সহ একাধিক পক্ষ। 10 কার্যদিবসের শুনানি শেষে এ মামলায় রায়ের জন্য 20 নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। পুরো জাজমেন্ট আসার আগেই সংবিধান সংশোধন করে ফেললেন, দিলেন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার। তারা একতরফাভাবে এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে তারপরে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলেন। আমরা আদালতকে বলার চেষ্টা করেছি তার যে রাজনৈতিক বিশ্বাস, এটা এই রায়ের মাধ্যমে তার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসটা প্রতিফলিত হয়েছে। এ মামলায় সব পক্ষই সর্বোচ্চ আদালতে আবেদন জানায় ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করে পরের নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার। আমরা প্রত্যাশা করি যে 1984 সালে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন।
গণতন্ত্রের সহায়ক হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো ব্যবস্থা নেই বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি, যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই। এটা সবার উপসংহার, সবাই একই সাথে উপসংহারে উপনীত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী সংসদের পরে যে কার্যকর হোক। 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আনে সে সময় বিএনপি সরকার। এই সরকারের অধীনে হওয়া 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে ও বিদেশে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা 12 আসনে সাইফুল আলম নীরবকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে হাতিরঝিল থানা যুবদল। দুপুরে রাজধানী হাতিরঝিল মগবাজার এলাকায় যুবদল ও স্থানীয় বাসিন্দারা আনন্দ মিছিল করে। আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষের প্রার্থীর কোনো বিকল্প নেই। মিছিল শেষে বক্তব্য রাখেন যুবদল নেতা শাহিদ ও জাফর ইমাম। দিনাজপুর 2 আসনে বিএনপি সম্ভাব্য মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ পিনাকের মনোনয়ন বাতিলের দাবিতে বিরলে প্রতীকী ফাঁসির মঞ্চ বানিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন এমন অভিযোগ তুলে ফুঁসে উঠেছে বিরল বোচাগঞ্জের সাধারণ মানুষ। তাকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সকাল সন্ধ্যা দলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এ নিয়ে দলীয় নেতাকর্মীরা ক্ষোভ জানিয়ে নতুন করে প্রার্থী ঘোষণা দাবি ও জানান। মনোনয়ন বঞ্চিত হলেও চাঁদপুরের কচুয়ায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31তম দফা বাস্তবায়নে এক অনন্য উদ্যোগ নিয়েছেন। তিনি কচুয়ার খাজুরিয়া লক্ষ্মীপুর পীর সোবহানিয়া উচ্চ বিদ্যালয় ও খাজুরিয়া লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ে 900 জন শিক্ষার্থীর হাতে খাতা কলম এবং 33 জন শিক্ষকের হাতে ডায়েরি ও কলম তুলে দিয়েছেন। পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায় রোপণ করেন বিদেশি জাকারান্ডা ফুল গাছ। তিনি বলেন, তারেক রহমান বলেছেন, জনগণের পাশে থাকুন, জনগণের মন জয় করুন। সেই নির্দেশে তিনি স্কুলে স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চালাচ্ছেন। ঝালকাঠি 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেছেন, দল যাকে মনোনয়ন দিবে সকলে মিলে তাকে বিজয়ী করে আনবে। রাজাপুরে সদ্য প্রয়াত রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিমউদ্দিন আকনের কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, ফিরোজ আখন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদার সহ অনেকে। ভিকারনেসা অ্যালুমনাই অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির ল্যান্টানা ভেনুস এ VAA US গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির প্রধান সহযোগী ছিল AIS মেরিন ইনভেস্টমেন্টস। এই রিইউনিয়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় চেঞ্জ দ্য স্টোরি উদ্যোগের, যা নারীদের সম্মান, সমতা আর নিরাপদ ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পরিচালিত কমিউনিটি উদ্যোগ। অনুষ্ঠানে সম্প্রতি 21শে পদকজয়ী বাংলাদেশি শিল্পী অধ্যাপক রোকেয়া সুলতানার চিত্রকর্ম প্রদর্শিত হয়। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্সের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন ক্যাব্রামাটার সংসদ সদস্য মিস্টার ট্রিভো। জানাবো খেলার খবর। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ 8 উইকেটে 270 রান। সিলেটে এই ম্যাচের শুরুটা ভালো না হলেও পল ও ক্যাডের দায়িত্বশীল ব্যাটিংয়ে সামলে নেয় সফরকারীরা। পল 60 এবং ক্যাডের 59 রানে আউট হলে কিছুটা স্বস্তি ফেরে টাইগার শিবিরে। এরপর ক্যাম্পার 44 ও টুকার করেন 41 রান। শেষ পর্যন্ত 8 উইকেটে হারিয়ে 270 রান করে সফরকারীরা। মিরাজ নেন 3 উইকেট। এই ম্যাচে অভিষেক হয়েছে বাংলাদেশি বাঁহাতি স্পিনার হাসান মুরাদের।
ইস্পাহানি প্রথম আলো আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2025-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই ড্র অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশ নেবে। আয়োজকরা জানান, তৃতীয়বারের মতো ইস্পাহানি প্রথম আলো আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। ফুটবলের প্রসার বিস্তারের লক্ষ্যেই এই আয়োজন। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 13 নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ দেশে নাশকতা করছে বলেন প্রেস সচিব। শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ নেই বলেন ফখরুল। কার্যক্রমেই প্রমাণিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, মন্তব্য হাসনাতের। জুলাই সনদের স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন হবে না বলেন জামাত আমির। দাবি আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ, 20 নভেম্বর রায় ঘোষণা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।